হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নীল ষষ্ঠী, আমরা এসেছি আমাদের গ্রামের মন্দিরে, শিব মন্দিরে। আর এই যে মা, মামি সবাই এসেছে, বড় মামি, ছোটো মামি, আমার ভাই, আমরা সবাই মিলে এসেছি। মারা যেহেতু ব্রত করে সে কারণে এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি। এখানে মা এখন হাতে ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লাইন। আমাদের এখানে যেহেতু এটা পাতালপুর শিব, শিমুলেশ্বর, আর এই জন্য ওখানে কোনো মেয়েদেরকে দুধ ঢালতে দেওয়া হয় না। ওখানে যে ব্রাহ্মণ পুজো করেন ওনারাই নাম গোত্র ধরে দুধ ঢেলে দেয়, তবে ছেলেদেরকে ঢালতে দেয়। ওই জন্য দেখো ভাই ঢালছে, আমার ছোটো মামার ছেলে দুষ্টু, ওই যে ও ঢেলে দিল, দিয়ে এবার উঠে আসবে। প্রচুর ভিড় হয়েছে, মানে দাঁড়ানোর জায়গা হচ্ছে না, ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আর এই যে এবার মন্দিরের সামনের দিকে এরকমভাবে সমস্ত ঠাকুর রাখা আছে, অনেক ঠাকুর রাখা আছে। এখন এখানেই সবাই প্রণাম করছে, একটু সিঁদুর টিঁদুর দিচ্ছে। আর এইভাবে দেখেছো কত লাইন পড়েছে। আর এখন এই যে মার সাথে একজন মায়ের বান্ধবীর ছোটোবেলার দেখা হয়ে গেছে, তো কথা বলছিল। আর এদিকে হলো শিবের মূর্তিটা দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটাকে এই যে চড়ক কাঠ বলে, সেটাই এখানে তুলে রাখা হয়েছে। এখন মন্দিরের চারপাশে একটু ধূপ নিয়ে ঘুরছি। তো মাদের দুধ ঢালা হয়ে গেছে, সে কারণে রাস্তা দিয়ে এসে আমরা ওখানে আমাদের বটতলা বলে একটা জায়গা আছে, ওখানেই দাঁড়িয়ে আছি। কারণ ওখানে সবাই যারা ভোরে জল আনতে গেছিলো দূরে মন্দির থেকেই, তারা আবার এই যে বেলার সময় মন্দিরে ফিরছে জল নিয়ে। এত সুন্দরভাবে সবাই সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তার সাথে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।